ছোট বনগ্রাম জমিদার বাড়ি, অন্য নাম মহারাজপুর জমিদার বাড়ি, বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকশিদপুর উপজেলার ছোট বনগ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি ভূঁইয়া বাড়ি নামেও বেশ পরিচিত। জমিদার বাড়িটির প্রবেশদ্বারের এক পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল সরস্বতীর মন্দির। এটি মূলত জমিদার রজত দৌলত ভৌমিকের মায়ের সমাধি, যা তার মায়ের নাম অনুসারে সরস্বতীর মন্দির নামে পরিচিত। এর পাশেই রয়েছে সম্পান নৌকাঘাট। এখান থেকেই জমিদার রজত দৌলত ভৌমিক তার সুবিশাল ময়ূরপঙ্খী সম্পান নৌকায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতেন। এটি হলো বাড়ির মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের সাথেই রয়েছে অনেকগুলো কক্ষ, যেখানে তখনকার চাকর বা প্রহরীরা বসবাস করত। এর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে শতবর্ষী তমাল গাছ। এখানে বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীরা মনসা পূজা করে থাকেন। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর ঠিক ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল এক মন্দির। তখনকার জমিদার এই মন্দিরে দেবদেবীর পূজা করে থাকতেন। মন্দিরে খোদাই করা কারুকার্য মুগ্ধ করার মতো। বর্তমানে এখন জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এবার একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়বে সুবিশাল উঁচু উঁচু নান্দনিক কারুকার্যের পৌরাণিক জমিদার বাড়ি, যেখানে জমিদার রজত দৌলত ভৌমিক এক সময় বসবাস করতেন। জমিদার রজত দৌলত ভৌমিক আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে প্রায় ১০,০০০ বিঘা জায়গায় এ বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে জমিদার বাড়িটির কিছু অংশ পরিত্যক্ত আছে এবং কিছু অংশে সংস্কার কাজ করে স্থানীয় প্রতাপশালী লোকজন সেখানে বসবাস করছে। এদেশ থেকে জমিদার প্রথা বিলুপ্তির পর থেকে জমিদার বাড়িটি পূর্বের জৌলুস হারিয়ে এখন জরাজীর্ণ পুরনো জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন বহন করছে। এই ভবনগুলো মুগ্ধকর কারুকার্য দেখলে বোঝা যায় যে তখনকার জমিদাররা কতটা জৌলুসপূর্ণ জীবনযাপন করতেন। যা এখন চিকার বাসস্থল। বাড়িটির এক পাশেই রয়েছে একটি পুকুর। সে সময়কার জমিদারদের লোকজন এই পুকুরে স্নান করতেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণে বিদায়।